হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম আরও একবার। আর হ্যাঁ বলো। আচ্ছা আসছি। হ্যাঁ আসছি, তুমি বসো। ওখানে জল আছে বালতিতে, আমি আসছি। আর ও গেছে পটি করতে, আর ওকে স্নান করাবো। আর আমিও স্নান করব। আগে বাবুনকে স্নান টান করিয়ে দিয়ে তারপর আমি স্নান করব। এখন টাইম হয়ে গেছে 12টা 10-15 হয়ে গেছে। আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে, পুরো মানে গোছানো টোছানো সব কিছুই কমপ্লিট। রান্নাবান্না আজকে নেই। আজকে এক জায়গায় আর কি ইমিটেশন আছে, সেখানে যাব দুপুরবেলায়। একজনের মানে আমার পরের আর কি অফিস স্টাফের একজনের গৃহপ্রবেশ আছে, তো ওই জায়গাতেই নেমন্তন্ন আছে, ওখানে যাব দুপুরবেলায়। বাবু স্কুল থেকে আসবে, তারপর স্নান টান করে মানে ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপর আমরা বেরোবো, চারজনই আর কি যাব। তো ওই জন্য আজকে রান্নাবান্নার থেকে ছুটি। আর সেই জন্য আজকে ঘরটার মোটামুটি ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করেছি, ঝেড়েছি, সব কিছু করেছি, যেহেতু রান্নাবান্না নেই। এখন স্নান টান করে কি করব বলো তো, ঠাকুর ঘরটা তো সেই কবে থেকে পরিষ্কার করব করে আর হচ্ছে না। তো আজকে ভাবছি সেই কাজটা করে নেবো। তো ওই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে তারপর এই কাজটা করবো। ছাদে যাবো, জামা কাপড় মিলবো, তারপর এসে পুজো টুজো করবো আর কি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, তবু আর একবার দেখিয়ে দিই। চলো এই দেখো, এই ঘর দিয়ে শুরু করি। এই দেখো সব কিছু একদম গোছানো, ঝাড়ফাট দিয়ে মুছে টুছেও নিয়ে গিয়েছি। আর এখানেও সব ঠিকঠাক, শুধু ওই কোনটায় বাবুন বসে আর কি খেলছিল, আর তার আগে ফোন দেখছিল, ওই জন্য ওখানটা ওরম অবস্থা করে রেখেছে। বাকি সব ঠিকঠাকই আছে। রান্নাঘরেও পরিষ্কার। আর এই যে সব কিছু বাসন টাসন ধুয়ে রাখা আছে। ওখানে বাবুদের স্কুলে আর কি গানের ডান্সের প্র্যাকটিস হচ্ছে। বাবুনের জল গরম বসিয়েছি স্নান করা বলে। এই ঘরেও সব একদম ঠিকঠাক করে গোছানো। ওখানে ইস্ত্রিটা ইস্ত্রিটা রাখা আছে, কারণ সকালে বাবুর স্কুলের ড্রেসটা আর কি ইস্ত্রি করেছি, আর এখন যেটা পরে যাবে সেটাও ইস্ত্রি করতে হবে, ওই জন্য এখন ইস্ত্রিটা বার করেই রাখা আছে। চলো ওকে স্নান করিয়ে দিই। বাবুনকে জলটা গরম হয়েই গেছে, স্নান করিয়ে দিয়ে তারপর আমি স্নান করব। তার আগে জামা কাপড় কাচারও আছে, ওগুলো কেচে টেচে নিয়ে আমি স্নান করে নেবো। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, বাবুদের স্কুলে তো প্রোগ্রাম আছে, অ্যানুয়াল প্রোগ্রাম। তার জন্য বলেছিলাম যে ও পার্টিসিপেট করবে না, প্রথমে আমি বলেছিলাম, কিন্তু পরে ছুটি থেকে মানে বাড়ি থেকে আসার পর ম্যাডামরা নাকি বলেছে যে না, পার্টিসিপেট করো, এখনও টাইম আছে, রিহার্সাল হলে হয়ে যাবে। তো সেই রিহার্সাল হচ্ছে বাড়ি থেকে আসার পরেই আর কি। ওদের রিহার্সাল স্টার্ট হয়েছে, মানে প্রত্যেকটা স্টুডেন্টই আর কি পার্টিসিপেট করেছে এই আর কি প্রোগ্রামে। কোনো না কোনো ডান্স, মানে ডান্সই হচ্ছে, সবাই কোনো না কোনো গানে আর কি পার্টিসিপেট করেছে। তো ও করেছে, হচ্ছে প্র্যাকটিস। রোজ এসে বলে মা এই হয়েছে, আজকে এত দূর হয়েছে। এই হচ্ছে ব্যাপার। প্রোগ্রামটা আছে 10 তারিখে, আর ওদের 10 তারিখে আছে প্রোগ্রামটা, আর 12 তারিখ থেকে ওদের ফাইনাল এক্সাম আছে, ফাইনাল পরীক্ষা আছে। তো এই হচ্ছে ব্যাপার। হড়বড় করে সব কিছু বলে দিলাম। তো চলো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। দেখো কতটা কি দেখাতে পারি না পারি। চলো এখন আপাতত স্নানটা করি, ওকে স্নানটা করাই, তারপর আবার পরে আসছি। চলো স্নান টান করে নিয়ে ছাদে জামা কাপড় শুকোতে দিয়ে পুজো টুজো করে আর গিয়েছিলাম বাবুকে আনতে। ওই যে চলে এসেছে স্কুল থেকে। এবার ওকে স্নান করাবো, তারপরে আমরা রেডি হব, রেডি হয়ে যাব। আর ওর পাপার আর কি ওকে আনার কথা, কিন্তু এখন অফিস থেকে আসে না। আমাকে বললো তুমি আনতে যাও, আমার দেরি হবে। আর এইটা দেখো, যখন যাবে তখন দেখতে পাবে। চলো এখন স্নান করবে, চলো। কি হয়েছে? কোলে না, দিদিকে স্নান করাবো তো। চলো ওকে স্নান টান করিয়ে দিই, তারপর আমরা রেডি হব। এই দেখো, হঠাৎ করে বানাতে হচ্ছে ম্যাগি আমাকে এই দুপুরবেলায়। কোথায় নেমন্তন্ন বাড়ি খাবো, তার জায়গায় বানাচ্ছি ম্যাগি। এখন ম্যাগি খাওয়া হবে। কি হয়েছে চলো তোমাদেরকে বলি। যখন ওকে ফোন করলাম যে বাবুকে আনতে যেতে হবে কি না, কি তুমি নিয়ে আসবে, তখনই ও যদি বলে দিত যে আজকে এই বেলা যাওয়া হবে না, আমরা হয়তো গেলে ও বেলা যাবো, তাহলে তখন আমি ভাত বসিয়ে দিতাম। তো ওকে বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পর স্নান টান করিয়ে এখন ও এসে বলে এবেলা যাওয়া হবে না, আমি একটু বাইরে বেরোচ্ছি, কাজ আছে, ডিউটি আছে, তো ও বেলায় যাব। তো এখন আর কি করব আমি বলো তো? এত তাড়াহুড়ো করে কি করে ভাত বানাবো? অন্তত 10-15 মিনিটও তো টাইম লাগবে, আর ওদের খিদে পেয়ে গেছে।
তো বললো মা ম্যাগি বানিয়ে দাও। আমি জিজ্ঞাসা করলাম ম্যাগি খাবি, আর ওদের তো অলওয়েজ অল টাইম ম্যাগি ফেভারিট। তো ম্যাগিটা বানিয়েছি ওদের দুজনকে দিয়ে। আর কলা ছিল, ওই যে কলা ঝুলছে ওখানে, ওরমভাবে ঝুলিয়ে রাখলে না কলাগুলো ভালো থাকে। তো কলাগুলো বেশ ভালোই আছে, সেদিনকারের কলা। কবে আনলো যেন, সানডেতে। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে, হ্যাঁ রবিবার থেকে বুধবার, এখন মানে ভালোই আছে কলাগুলো। ওই যে দুটো কলা খেলো, আর এখন ম্যাগিটা দেবো, হয়ে গেছে বানানো। আর আমি তরকারি আছে, সকালবেলায় বানিয়েছিলাম হচ্ছে পরোটা আর আলুর দম। তো পরোটা তো সকালে খেয়েছি, আমি ভাবছি একটু মুড়ি খেয়ে নেবো ওই তরকারি দিয়ে, আলুর দম দিয়ে। আর ওদেরকে ম্যাগিটা দিয়ে দিই, চলো হয়ে গেছে যখন দিয়ে দিই, ওরা খেয়ে নিই, কলা আর ম্যাগি খেয়ে ওদের পেট ভরে যাবে। তারপর ওবেলায় দেখি কখন যাওয়া হয়, আদৌ যাওয়া হয় কি না দেখা যায়। খিদে পেয়ে গেছে, দাও দাও করছে, চলো দিয়ে দিই ওদেরকে খেতে। দেখো ওইটাও বলছে দাও দাও, চলো। দুজনের খাবার নিয়ে চলে এসেছি। কে খাবে? তুমি খাবে? এদিকে সরেছো, আমার কাছে সরেছো। আচ্ছা বাবু তুই তাহলে ওখানটায় বস না, আর এইদিকে চলে আয়, আমি ওই দিকটা বসছি, বস। আর বাবুন তুমি কেন কলাটা খেলে না সবটা? হ্যাঁ তুমি সরো, পিছিয়ে বসো, পিছিয়ে বসো, এখানে রাখি এটা, আর একটু পিছিয়েও রাখা যাবে না। এইরকম দেখো, এইখানটা বসো, এখানটা হেল দিয়ে পিছিয়ে, তাহলে এটা রাখবো কোথায়? না হলে না, সরো সরো, গরম গরম, পাটা সরাও। এইদিকে বসবে, তাহলে খাবে কি করে? হ্যাঁ গরমটা খাবে কি করে বলো? পড়ে যাবে। কে খাবে? আমি খাবো না তুমি খাবে? তুমি খাবে? ম্যাগি ভালো লাগে খেতে? প্রিয়, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি। উফ, ভালো করে ফুটাও। কোথায় নেমন্তন্ন বাড়ি, কোথায় নেমন্তন্ন বাড়ির ভোজ খেতাম, তার জায়গায় ওদের তো ভালোই লাগছে ম্যাগি খেতে। জানি না ওবেলা যাওয়া হবে কিনা বাবু। চিকেন থেকে আমাকে ম্যাগি সবথেকে ভালো লাগে। মানে অন্য কিছু নয়, একটা নতুন জায়গায় যেতাম, নতুন কারোর সাথে পরিচয় হতো, এটাই হচ্ছে ব্যাপার। দেখা যাক যাওয়া হয় কি। এখানে তো বাড়িতেই বসে থাকা হয়, এরকম যদি কোনো ইনভিটেশন পাওয়া যায় না, মনে হয় যেন মানে খুব ভালো লাগে। বেশি তাড়াহুড়ো করতে হয়। তো গিফটও কেনা হয়ে গেছে, একটা বিছানার আর কি চাদর কিনেছি, বেডশিটের যে, হ্যাঁ সেদিনকে পাপা যে বেডশিটটা নিয়ে আসলো না, বেডশিটের সেট, তো সেইটা নেওয়া হয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, দাঁড়াও শোনো, এখানে একবার বসো, আমি আসি। হ্যাঁ গিফট দিতে হয়, তো গিফট নিয়ে আসা হয়েছে, মানে ওবেলা হলেও যেতে হবে আমাদের। আসি আসি, বসো, দাঁড়াও দাঁড়াও, আমি একটা জিনিস নিয়ে আসি, সেই সেদিনকে পাপা যেটা এনেছিল ওইটা নিয়ে আসবো, দাঁড়াও আসি। আর সেদিনকে পার্টিতে না হয়তো এসেছিল কি আসেনি আমি জানি না, অত নাম ধরে ধরে তো আর কারোর সাথে কথা বলা হয়নি, তবুও মানে কীরমভাবে আমরা পরিচয় করেছি একে অপরের আর কি, হাজব্যান্ডের নাম অনুযায়ী, কারণ ফোনে কথা বলে তো সেই হিসাবে জানা যায় যে উনি এই সেই করে। কিন্তু সেদিনকে আর না অত ওরমভাবে পরিচয় হয়নি যে আজকে যাদের বাড়িতে যাব সে কোনটা। আর সেদিনকে এসেছিল কি না তাও মানে ঠিক জানি না, ওই জন্য মানে ইচ্ছা আছে আর কি যাওয়ার, খুবই ইচ্ছা আছে। আঙ্কেলটা তো আমাদের বাড়িতে এসেছে, আন্টি তো আসেনি কোনো দিন। চলো তোমাদেরকে দেখাই গিফটটা। এই যে দাঁড়াও 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 শোনো, দাঁড়াও দাঁড়াও খুলি। এই যে এটা হচ্ছে বেডশিটটা, আর এটা হচ্ছে দুটো বালিশের কভার। কেমন হয়েছে বলো? ভালো, লাইট কালার দেখি নেওয়া হয়েছে। কি হচ্ছে ওটা? ওটা কি হচ্ছে? দাও, ওটা নোংরা হয়ে যাবে। ব্যাস রেখে দাও, তোমরা খেয়ে নাও তাড়াতাড়ি। ব্যাস হয়েছে, দাও এবার রেখে দিই, ব্যাগের মধ্যে ভরে রেখে দিই, দাও দাও। দোকানটার নাম হচ্ছে বিছাবন।
এই মানে এই সবেরই দোকান, এইসব বেডশিট, কার্টেন, ওয়ালপেপার, ম্যাট্রেস এইসব পাওয়া যায়। সোফা, ফেব্রিক, বিছানা ট্রেন্ডসের কাছে বিছানা গারবাতে। বিছানা তো যাই হোক, আমি যাইনি এখানে, খুব একটা সেরকম দোকানে আমার যাওয়া হয়নি এখনো পর্যন্ত। তো এটা সেদিনকে সেদিনকে ওই আনলো সানডেতে। কিটা? তুমি ওখান থেকে নামো, তাহলে ফোনটা দেবো, নিয়ে পড়ো, আমি ওটা রেখে দিই। এটা যেমন প্যাক করে রাখা ছিল, এটা সেই আঙ্কেলকে দিতে হবে তো। দিদির খাওয়াই গেল, ওই দেখো, ওই তো দিদির খাওয়া শেষ, আর একটুখানি আছে। এসো, ছাড়ো, এটা রাখো। দেখি দেখি, একবার ছাড়ো, একবার ছাড়ো। এখানে কি লেগে আছে? এই যে এটা হচ্ছে বেডশিটের আর কি, এটা ক্যাটালগটা ভালোই লাগছে, তাই না? লাইট কালারের ওপর বেডশিট বেশি ভালো লাগে। বেডশিট তখন তাকে শুধু দুটোই কেন কভারটা মানে বিছানা তো সেই চাদর এইগুলো থাকে, হ্যাঁ ওইগুলো তো মানে দুটোই কেন কভারটা? দুটোই দেওয়ার সিস্টেম না, আমি এটা রেখে দিই, দাঁড়াও। চুল টুল বেঁধে দেখো মুখে কেমন ক্রিম লাগাচ্ছে, দেখো ঘুম থেকে উঠেই এক গাদা ক্রিম নিয়ে আর মুখে ওরকম সাদা সাদা করে লাগাচ্ছে। এদিকে সরে আমি ঠিক করে দিই, এসো। পুরো অনেকটা ক্রিম নিয়ে সব ওই যে মুখে করছে, পায়ে মাখছে, হাতে নেই পা মাখছে। আর কোথায় মেখেছো? আর কোথায় মেখেছো? আর হাতেও মেখেছো? কই দেখি, আমার কাছে সরে এসো। ও তো মুখে ক্রিম জবজব করছে তো এখনো, মুখে এখনো কত ক্রিম লেগে আছে। শুধু গালটাই এরকম করছে, কপালটা কি খাবে? এখান থেকে আর তুমি চলো, কখন খেলবে? সন্ধ্যা হয়ে গেল তো। আর পিছনের চেনটা তো লাগাওনি তুমি, চেনটা তো খোলা। গরম লাগছে না? গরম লাগছিল। আর এইদিকে এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিল, আর পরে গরম লাগছিল। চলো, হয়েছে? এসো, আমি ঠিক করে দিচ্ছি, এখনো ঠিক হয় না। উফ, ওরম করে ক্রিম মাখ, ওরকম চাবড়ে ক্রিম মাখে মুখে, ওরম চাবড়ে ক্রিম মাখে। দুদিকে যে এইটা নে, বেশি পাকা। এসো, আমি ঠিক করে দিচ্ছি, এসো না। ক্রিম লেগে আছে কিরকম, দুষ্টু। আর নেবে না ক্রিম, আর নেবে না বাবু, ওকে দিবি না, তুই নে। এই আর নেবে না সোনা, রেখে দাও, নিও না। এখন প্রায় সন্ধে 7:30 পৌনে 8টার দিকে হবে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, বলেছিলাম তোমাদেরকে আগেই যে গৃহপ্রবেশে যাওয়ার আছে। তো বড় এসে রেডি, মানে চাটাকে একটু রেডি হয়ে গেছে, আর এইদিকে আমরাও রেডি হয়ে গেছি। চলো এবার যাওয়া যাক, ওদেরকে জাস্ট জুতোটা পরাবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। বাবুন যাবে না এখন, বাবা গাড়ি ঠিক করবে। বাবুন যাবে না, কুকুর আছে। ঢোকা পাটা, ছোট হয়ে আছে। দাদা ফিরতেটা বাঁধিস। বাবুন যাবে না। কোথায় রেখেছো? ওই তো বক্স। ও নিয়ে এসে বক্সের ভেতর রেখে দিয়েছো? তোমার টিপটা ঘেটে ফেললে আবার। কই? হ্যাঁ বাবু দেখো তো, পাপা গাড়ি ঘুরিয়েছে কি, দেখো পাপা গাড়িটা ঘুরিয়েছে কি, দেখো। এমনটা
টেডি বক্স অন্য এইটা তো অনেকটাই বড় না? তুমি কি আমার পায়ের সাইজ জানো? তুমি একটু বড় নিয়ে নিয়েছো। বড় নিয়ে তো সব আদাই হচ্ছে। বড় হাতে পড়তে হবে। না না পাটা ঢোকাও। এটা খোলো, শুধু এইখানটা একটু ছোট ছোট। এই দুটো তো চমকাচ্ছে, চম্বক চম্বক চম্বক। ওকে প্রথমে যে জুতোটা পরাছিলাম বাবুকে, ওটা কিন্তু ছোট না। ওর আজকে এখন পরতে গিয়ে ওর ছোটো লাগছে, কেননা ও নতুন জুতোটা পরবে বলে, ওটা ছিল একটা অজুহাত। আর এইদিকে দেখো আমি এই যে একটা লাল শাড়ি পরে নিয়েছি কালো রঙের একটা ব্লাউজ দিয়ে। এই শাড়িটা আমার কাছে এখানেই ছিল, তো এইটা নিয়ে মানে এইটা পরেই আর কি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে এসে গেছি গৃহপ্রবেশ বাড়ি। এমনি তো মানে আমি ওদের বাড়ির ভেতরটা সেরকম ভিডিও করতে পারিনি, এখানটা ছিল বাইরেটা। খাবার দাবারের ব্যবস্থা ছিল সামনে দিয়ে, আর ওটা ওদের বাড়ির সামনেটা ছিল। খাবারে ছিল পুরি, মানে লুচি, ছোলার ডাল, পনিরের তরকারি, ভাত, তার সাথে মিষ্টি ছিল, আর ছিল স্যালাড, মানে যেরকম আর কি ওদের হয়, আর যেখানে যেরকম হয়। আর খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি বাড়ি। আর বাড়ি মানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে শাড়িটা, এটা কিন্তু আমি গিফট হিসাবে আর কি পেয়েছি। মানে ওদের বাড়ির আর কি নিয়ম, মানে গৃহপ্রবেশের সময় ওদের গ্রামেরও কিছু মানুষকে নাকি এরকম জামা কাপড় দিতে হয়েছে, আর আমাদেরকেও দিয়েছে। মানে আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম, আমাদেরকেও দিয়েছে, তো গিফটটা পেয়ে ভালোই লাগে। তো চলো বাড়ি চলে এলাম, এবার ড্রেসটা চেঞ্জ করে, আর খাওয়া দাওয়া তো করেই এসেছি ওখান থেকে। আর এবার শোবো, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে তারপর। আর ওইটা শাড়িটা গিফট পেলাম, ওদের নাকি রিচুয়াল, মানে শাড়ি দিতে হয় আর কি। শাড়ির সাথে একটা পেটিকোটও দিয়েছে ওই কালারের। প্রথমে আমি দেখিনি, পরে দেখলাম প্যাকেটের ভেতরে ছিল। তো যাই হোক, আমাদের ওইদিকে এরকম রিচুয়াল নেই মনে হয়। আমাদের ওখানে স্বাদেতে মানে যে 9 মাসের স্বাদ হয় তখন অনেক সময় হচ্ছে দেয় ওই শাড়ি টাড়ি, মানে যেসব আত্মীয়রা যায় দেয়, কিন্তু এরকম গৃহপ্রবেশে দেয় না মনে হয়। এটা আজকে নিয়ে আসা হয়েছে, এতে টাকা জমাচ্ছে, এটা হচ্ছে আমার লক্ষ্মীর ভাণ্ডার। এই যে আমাদের, শুধু আমার একার নয়, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ টিপটা নষ্ট কর না। না না আমি তোমাকে অন্য টিপ দিচ্ছি, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। আর ওইটা এত দুষ্টুমি করে। তো আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওখান থেকে চলে এলাম, ভালোই লাগলো। মানে এখানে এসে আমি তো প্রথমে ভাবলাম আর যাওয়া হবে না, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছিলো। তারপর বললো যে না চলো যাই, বলেছে যেহেতু, তো গিয়েছিলাম, ভালোই লাগলো। আর না এটা হচ্ছে এখানকার সিঁদুরে, এটাকে মেটে সিঁদুর বলে। এটা আমাদের যখন আমাদের বিয়ে হয় বাঙালিদের, তখন অনেকে এই সিঁদুরটা পরায় আর কি, তখন প্রথমবার এই কালারে, এরকম অরেঞ্জ কালারে। আর এখানে সবাই এই কালারের সিঁদুরটা ইউজ করে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি। আবার এমনি লাল সিঁদুরও পরে। তো চলো, আমি ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, কারণ বর মানা করেছিল বেশি ভিডিও করবে না, অনেক সবাই এসেছিল। তো আমি যখন আমরা যখন প্রথমে যাই তখন কেউ ছিল না, জাস্ট তখন একটু করেছি। আর যখন বাবুনকে খাওয়াচ্ছিলাম তখন একটু করেছি, বাকি সময় আর করা হয়নি। সেরকম কেউ আসেনি, খালি আমাদের ফ্যামিলি গিয়েছিল, সেরকম কেউ আসেনি, মানে ওদের স্টাফরা সবাই এসেছিলো, কিন্তু ফ্যামিলি খালি আমরা গিয়েছিলাম আর একজন গিয়েছিল আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার রেস্ট নেবো। আর ওই যে দেখো কি করছে, দেখো গাড়ির চাবিটাকে ওর ভেতরে ঢোকাচ্ছে তাহলে। আর ওখানে গিয়ে খুব দুষ্টুমি করছিল, বদমাইশি করছিল এত। না বাবু চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করে না। তো চলো আজকের মতন ব্লগটা রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই এবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই নিজেদের শরীরের যত্ন নিও, নিজেদের খেয়াল রেখো। চলো আজকের মতন এখানেই, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। চলো টাটা করো করো করো, টাটা, গুড নাইট বলো। তুতাই গুড নাইট হয় না, বলে তুতাই। শোনা একবার গুড নাইট বলো।
গুড নাইট হচ্ছে না বলছে তুই তাই চলো টাটা